جل فی الکلام المجید والفرقان الحمید فی شان حبیبہ و محبوبہ و معشوقہ آمرا و مخبرا ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما صلی اللہ علی محمد وعلی وصحابہ وسلم صلی اللہ علی صلاة یا رسول اللہ علیکم یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسمع قالنا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ قال اللہ تعالی عز و جل فی الکلام المجید والفرقان الحمید بسم اللہ الرحمن الرحیم قوا انفسکم واہلکم النار وقال رسول اللہ تعالی صلی اللہ علیہ وسلم من عرف نفسه فقد عرف ربه صدق اللہ المولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن علی ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ সম্মানিত হাজিরিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ আল্লাহ জাল্লে শানুহু দরবার লাখো কোটি শুকরিয়া জাল্লাহ তাবারক তাআলা আলাই আই গুনাহগার সহনার বেকুনুরে আবার একখান সপ্তাহ হায়াতে জিন্দেগি দানের মাধ্যমে কিছুক্ষণ সময় জুমার রাইতুত বই আল্লাহ রসুল জিকির আল্লাহর ওলি আল্লাহর তস্করার মাধ্যমে গোলামে মুস্তাফা বনিবার তৌফিক আনার দান গুজ্জু চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতু সালাম বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকত চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ उनके बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दल पीर मशाइख सह আর আপন আপন পীর মুর্শিদ বরকত নূরানি কদম মুবারক লাখো কোটি তাজিমি সিজদার আসবাত সম্মানিত হাজিরিন এই গুনাহগার পক্ষতুন সালাম পেশ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজ যে বিষয়ে আলোচনা করজুম বাবু তাহরিম জুলুমে ওয়াল আমরু বিরাদ্দিল মাযালিম যে অনেকের বিরুদ্ধে জুলুম করণ ইয়ান হারাম জুলুম আল্লাহ তাবারক তাআলা আলাইয়ান পছন্দ না করে এই বিষয় সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা আলাই কুরআনুল মজিদের মধ্যে ঘোষণা করে মালিজ যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিউল ইউতাউ আল্লাহ ইরশাদ করে জালিম এবং অবিচারকারী অলয় এমন কোনো ঘনিষ্ঠ বন্ধু ও সুপারিশকারী নেই যা শোনা হবে এই জালিম অলয় বলে কাল কিয়ামতের ময়দানত কোনো কেউ সুপারিশ গরিব ইয় নাই এবং গল্য উনিবের মতো হন কেউ নতাহিব যে নারা সবসময় আলোচনা করি যে পৃথিবীর এন হন নবী রসুল অলি গোস কুতুব আব্দাল পীর মাশাইখ নাই জিবে ফরর হক গজব গুজ্জি দিয়ে নলে কি করিব সুপারিশ করিয়ে উদ্ধার করিতে পারিব তো বোধন হয় হুজুরে রেখি নবীও নাই নাকি হ্যাঁ নবীর দোয়া কবুল নগর বললে হন হত আল্লাহ রসুল আল্লাহ নেওয়া হয় কিন্তু আল্লাহ যেহেতু একখান কি করে দিই ডিক্লারেশন করে দিই ফান্ডামেন্টাল করে দিই ওগো ল বাঁধি দিই ল বাঁধি দিই দে যে আয় হনকীয় সুপারিশ নুইনুম তোর এর মধ্যে আন নবীতে সুপারিশ করেন না আর সুন্দর লাগেন না সুন্দর ন লাগে যেহেতু আল্লাহ যেহেতু হয়ে ফেলে এর মধ্যে নবীও হনদিন আর সুপারিশ করিবে সুযোগ না পাইব কিন্তু এ হতা নয় যে নবীর সুপারিশ আল্লাহ নো নিব কিন্তু যেহেতু নবী সুপারিশে করতো না কিয়া নবীর যাতে জাহিম দিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরর হক গজব করি ফের আল্লাহ কেন ক্ষমা চান আর নবী হদি কিয়া ইয়াম তাইও মানা করছি যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে মানা করে দিই কোরআন শরীফ যে মানা করছি নাই নবী তোমার জানাই দিলাম জানানোর বাদে যেহেতু তুমি কি করছো অপরাধ করছো ইয়ে নল্লাহ আয় তো আল্লাহ কোনো সুপারিশ করিতে পারতাম না। প্রিয় হাজিরিন,
হঠাৎ আর লম্বা গরম নফরের আশা করি ওনারা আর মুরুক্ষ নেই। এবার চিন্তা করন পরর হক গজব করলে কি হইব। হাদিস শরীফের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে দেয়, হনকের যদি এক বিয়ত মানে এক বিয়তেরই এক বিয়ত জায়গা যদি অনেকই গরণ নহইয়েরে অনিচ্ছা সত্ত্বে আর অনিচ্ছা সত্ত্বে অনেক ঢুকে ফেলন, যার ঢুকেজন ইবেরে নহই তাহন যে বাইরে তোমার এক বিয়ত জায়গায় লই ফেলায় ইনিও তো আছে, তুমি চালি দি ফেলি মতো মারে দি ফেলাইতে পারো, ইয়ে নইলে আর কি নেই গজব নইল। কিন্তু অনে আইল ঠেলি বা খুঁড়ো ঠেলি টেঁয়ারা ঠেলি জিনুনি টেঁয়ারা সচরাচর ঠেলিয়েরে অনে যদি জাগা দখল করেন হুদ্দুর শুধু এক বিগত আল্লাহ রসুল হদ্দে এই অন্যভাবে যদি দখল করে কিয়ামতের দিন ইবের গলার মধ্যে 7 তবক জমিন এক বিয়তুল্লাহ 7 তবক জমিন বাদ দেন 7খানি জমিও যদি আর গলার মধ্যে বান্ধি দিয়ে খেয়ে নেব, হ্যাঁ এক বালতি মিডিয়া আলগাইতে একজম না এক বালতি মেরি গলাল্লা লাটকা দিলে আলগাইত নভাই 7 তবক জমিন কি করিব আল্লাহ আর গলাল্লয় বাঁধি দিব। তাহলে প্রিয় হাজরিন বেশি হতাহনেরও দরকার নাই, বেশি ওয়াইজ উন্নয়নের দরকার নাই, বেশি কোরআন হাদিস জানানোরও দরকার নাই। উগ্র হাদিসে উগ্র কোরআনে যথেষ্ট। আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট ঘোষণা করে দেয় কাল কিয়ামতের ময়দানের মধ্যে জুলুমকারীর হনে কি নাই, সুপারিশকারী নাই। আজকে তো জমিনের হতা হইলাম অনেক যদি অন্যায়ভাবে হনে করে মারণ অনলেন জালেম মারহাই দি বলু দে মজলুম, এই মজলুমে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এবার মাপ করলাম তাহলে অনে আর জান্নাত যাবের হন সুযোগ নাই। অন্যায়ভাবে হনে করলে কেস করলেন, অন্যায়ভাবে হনে করে হয়রানি করলেন, এবার যদি মাপ না করে অনে মাপ পাইতেন না। হনে করে অন্যায়ভাবে গালি গালাজ করলেন, অন্যায়ভাবে করলি ব্যাকিন কি অন্যায়ভাবে যদি গালি গালাজ করেন তো অনেক আর প্রশ্ন করি পারেন ওজন ন্যায়ভাবে কি গালি গালাজ করা যাইব না, তো গালি গালাজ করা কি যাইব না না যাবি তো গত সপ্তাহ আগের সপ্তাহ আলোচনাই মুনাফেকর লক্ষণ কি গালি গালাজ করন, তাহলে গালি গালাজ তো এনে গরম যাইতো না। অন্যায়ভাবে যদি গালি গালাজ করেন ইয়নে কি হইবেন জাহান্নামী হইবেন। এবং হনকিয়রও যদি মনত হষ্ট দিতা হন এবার হাম্মান ন গরণে কি করলেন এবারে মনত হষ্ট দিলেন ইয়নে কি হইবেন গুনাহগার হইবেন। তাহলে দেখা যাচ্ছে আর নামাজ কালাম রোজা হজ জাকাত হন কিছু এত দিন আর হন হামত আইস্তু ন। এবার আর প্রশ্ন করি পারুন হুজুর একখান গুণা করলে একখান গুণা, একখান সোয়াব করলে তো 10 কান সোয়াব, একখান গুণা করলে তো একখান গুণা আর একখান সোয়াব করলে 10 কান সোয়াব। এখন একখান গুণা লাই বললে কি আর 10 কান সোয়াব মার্ডার হয়ে যাবে কিনে মানে যোগ বিয়োগ করিয়া না, একখান গুণা করলাম একখান গুণা আর একখান সোয়াব করলাম 10 কান সোয়াব, তাহলে একখান গুণালে একখান সোয়াব বাদ দিলে তার নোয়ান তাহের সোয়াব, ঠিক নয় নে? এই নোয়ান সোয়াব কে আর হনা হামন নোয়াইব না, হ্যাঁ নোয়াইব ইয়ে নোয়াইব কেয়া নকাইস তো। এই কারণে যেহেতু তুমি আল্লাহর হুকুম ব্যক্তি পালন ন করো তুমি একখান করলে দে, তুমি কি করছো দে একখান করছো দে। আর 2 নম্বর তোমার এই একখান গুণই এত বেশি বড় গুণ হয়ে গিয়ে যদি তোমার আরেকজন সম্পৃক্ত আছে ইয়ান তাই কোরআনের মধ্যে মানা করে দিই আমি মানা করছি দিন তুমি নকাও নিলে তুমি ন উনো দে ইয়েন দে বড় গুণ ন উনো দিয়ে এনে দে সবচেয়ে বড় গুণ। এই মুহূর্তে তওবা করলে হামইতো না ইয়ান সবচেয়ে বড় মারাত্মক গুণ। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা হর ওয়ামাল ইজ-জালিমিন মিন নাসির, অন্যায়কারীরা কোনো সাহায্যকারী নাই। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে অন্যায়কারীরা কোনো সাহায্যকারীও নাই, অন্যায়কারীরা কেউ সুপারিশকারী নাই। তো ইয়ানোর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে এই গুণ কত বড় গুণ, ঠিক নয় নে? যেঙ্গে মনে করেন অনে মদ খাইন অনে তওবাতুন নুসুহা করলেন তাহলে আল্লাহ ওনারা মাফ করে দিব। কিন্তু হনকিয়র যেঙ্কে একখান উগ্গা হাদিস অনারও নহিন আশা করি যে একদিন উগ্গ সাহাবা খিজিয়ান নহইম উগ্গ সাহাবা একখান কবিরা গুণ করছি, কবিরা গুণ করিয়ারা আর নবীর দরবার দেশি হাদিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হক দেন আর শাস্তি দেন। তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে তকরির করের তখন আসরের নামাজের টাইম হইল বা জোহরের নামাজের টাইম হইলে নামাজ ফেললো
আবার নামাজের পরে বাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হদ দিন আর নবী কি করলো ফুসল লইল তুমি কি নামাজ ন পড়ো না আর মারে হাদ ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি হাদ আল্লাহ নামাজ পড়লি গুনাহ মাফে কি সুবহানাল্লাহ তলি দেখা যাচ্ছে কিছু কিছু গুনাহ আছে দে যেন তওবা করলি বা নবীর পিছুদি নামাজ পড়লি ফিরুর পিছুদি নামাজ পড়লি আল্লাহ কি করে দিব মাফ করে দিব কিন্তু হদিকিন গুনার হতা আল্লাহ কোরআন মধ্যে ঘোষণা যাতে করে দিই এর মধ্যে অনেক 1 নম্বর 2 নম্বর 1 10 10 5 এন আর কি যোগ বিয়োগ গড়ি না পারবেন যেহেতু আল্লাহ স্পষ্ট মানা করে দিয়ে দেয় যে জুলুমকারীর আর হনো কি নাই সুপারিশ নাই আর হাসা হনো সুপারিশও নাই এবং আর হাসা হনকে সুপারিশ করলে এন কি নইব গ্রহণযোগ্য নইব এবং জুলুমকারীরা হনো সাহায্যকারীও নাই এখন অনে জুলুম করিয়ারে যদি অনে আনলৈ জুলুম করলেন অনে যাইয়ারে ফিরত দরবার দেওয়া বাজান আই তোরে মারি ফেলা হাড়ি ফেলায় আর অনে মাফ করি দেন আয় কেন মাফ করছুম আয় তো মাফ করিবার কেন কারণ তুমি তো আর উদ্দি জুলুম ন করো এ বউজনে দি বউরে মারি আই আর ঠেঙ্গ ধরে হয়তো আর অনে মাফ করি আরো মার তুই আয়কে তোরে মাফ করি বউ তোরে মাফ করেননি তো তোর বউ তোরও যদি মাফ ন করে তাহলে তুই কি হনসমত আর জান্নাতত যাই না পারি যদি অন্যায়ভাবে তুই মারস অন্যায়ভাবে যদি তুই গালি গালাজ করস অন্যায়ভাবে যদি বিরুদ্ধে অত্যাচার করে তাহলে হন অবস্থাতেই এবার নামাজ রোজা হজ জাকাত হনো কিছু আল্লাহর দরবারত কবুল হইতো না যতক্ষণ পর্যন্ত কি নগরে বউয়ে মাপ নগরে বা জামাই বউরে মাপ নগরি দেয় মাপ গড়ি ন দেয় বা অনাহারে আয় অনরও যদি মাপ গড়ি নদী তাহলে হন অবস্থাতে কি হইতো না আর অবস্থায় কে যাবি বড় দুর্ভাগাত ফিরে যাইবি যেমন উঁচুর ঘটনা গত হালিও হই অজ্ঞ সুই উল্লাই বলি কি হই এক ফিসাব বোতামর পাঞ্জাবের বোতাম সিলাই বেলাই বলে গুঁইছেন নি সাইডের বাড়ির তুন তো আনিয়ে বোতাম সিলে এই জামানোর মধ্যে আসিল দেখি ওই হাজুর গাছ পাতার গড় তা হাজুর পাতার লয় ইটেন দিয়ে উঁচে বেড়াই কি হালিয়ে দি ফেলাইব দেরি হালিয়ে দি ফেলাইব দিব হয়তো দিন নেওয়া পারে এখন আল্লাহর অলিবে এন্তাকালনের বাদে কিছুদিন বাদে এবার বন্ধু অলি আর বাঁচি আছে দেখলে অলির এবার খাওয়ার মধ্যে দেখা হইল হয়তো বন্ধু তুই তো মারা গেলে তুমি কেন আসো এতদিন আল্লাহর আবাদত করলে জিকির করলে আজকার করলে হয়তো বন্ধু আই ভালো নাই ক্যা হয়তো আর আল্লাহ এক কিছু মাফ করে দিই কিন্তু আমি তোর বাড়ির তো উঁচেন নিয়ে দিই এই উচ্চ দিয়ে ন পারি জরা এইসবের মধ্যে আমি বাঁচি গিয়ে এখন আল্লাহ আর উদ্দিন না খোস তখন ওই বেজাইরে যা তুই উঁচে গরত দিয়েছি তখন আল্লাহ কি করছে ওরে মাফ করে দিই তাহলে সামান্য শুই মাত্র শুই সামান্য শুইয়ের যদি এই অপরিস্থিতি হয় আর যে মানুষের উদ্দে অত্যাচার গরির অবিচার গরির অন্যায় গরির আর অবস্থা কি হইব অনেকের যদি এই বিনা কারণে মারি ফেলাই এমনকি কোরআন সত্যি হইব না নবী সত্যি হইব এমন হন্যান রসিব আল্লাহ তো হনকের অন্যায়ভাবে হত্যা করলে যদি মাপ করি ন দেয় বা এবার আহাল হলো যদি মাপ করি ন দেয় আয় তোমার কিনো গজুম তোমার জান্নাত হারাম অ্যাকর্ডিং টু কোরআন তোমার জান্নাত জায়েজ নাই আল্লাহ রসুল আল্লাহ দিবাল্লাহ হনো সুপারিশকারীও নাই ইবাল্লাহ হনো সাহায্যকারীও নাই এখন মনে করুন আয় আর ক্ষমতা আল্লাহ বলে যদি আয় করে অন্যায়ভাবে মারি যেমন হজরত সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা মোহাম্মদ বিন আবু বক্করের অন্যায়ভাবে মারি ফেলি অন্যায়ভাবে কেন বিবিধ ইতারার ঘটনা এবং প্রায় 300 জন মানুষুরে অত্যাচার করছে লিঙ্গ হাড়ি দিয়ে কেন এই ঘটনা বিচার বিশ্লেষণ কোরআন দি করণ অনা হন ব্যক্তি বিশেষ দিন কোরআনুল করিবার জিয়ান হয়ে ইয়েনেই সিলগালা ইয়েন রুদ্ধে আর হন হতা নাই তাই অন্যায়ভাবে হনকের যদি হত্যা করিতা হন অন্যায়ভাবে যদি হনকের অনেক কষ্ট দিতা হন অন্যায়ভাবে যদি অনেকেরে গালি গালাজ গরণ তলি কাল কিয়ামতের ময়দান অনহন সুপারিশকারীও নাই অনহন সাহায্যকারীও নাই তাই আইন হতা শেষ আর আজ এত্তু নেই সিদ্ধান্ত লই ফেলাই আর আজ এত্তু নেই সিদ্ধান্ত লই ফেলাই আজ এত্তু নেই আর তওবা করি যে আর হনকের হন কিছু গো মোবাইল আর চুরি করে দিবেন দে আল্লাহর তুন চুরি করলে আল্লাহ মাফও করিতে পারে গজব দিতে পারে যেমন ইয়ে নই হরে আর হান্নর ফারা হান্নর ফারানো ওই ইতারা মসজিদত
তোমার গান জ্ঞান নয় না তোমার গান চেয়ারম্যান ইয়ান হইলে গিয়া বাজেট বসতাম ইয়ান 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 মিজিরে মসজিদের মধ্যে 100 টাকা ঢুকিয়ে রেখি কি কিনি গই IPS নিয়ে আরও কি কিনি গড়ি টড়ি কি কিনি তা এখন ব্যাকুণের স্বাভাবিক আলোচনা করে হনে নিয়ে তার হন্য পারে তখন ইমাম সাহেব না মহাজিন সাহেব এখন সুন্দর উত্তর দিই হয়তো ভাগ্যওয়ালা সরাইয়া হতে মসজিদ আল্লাহর গড় জিনিস নিই হয়তো কি হয়তো আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে আল্লাহ চাইলে শাস্তিও দিতে পারে এটা তার বান্দার জিনিস নয় বান্দার জিনিস নিলি রেহাই নেই বান্দার জিনিস চুরি করলি রেহাই নেই তার তো একখান বদভ্যাস আছে বহুত জেন্টেল মানুষও কী করে মোবাইল চুরি করে বহুত শিক্ষিত মানুষও মোবাইল চুরি করে মাফ করিবেন এবং দেখা যায় যে অনর পার্শ্ববর্তী জায়গা টেঁড়া দিতে লেগুন আতিকে 1 ইঞ্চি আধা ইঞ্চি ইকে করতে লেগুন না এ হাম্মান আর এখন তো আর নগজ্জুম গরম কোনো প্রয়োজন নাই ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তাবারক তাআলাই আরারে জিয়ান দিয়ে মধ্যে আরা শুকরিয়া আদায় করজুম আরা কুফুরি করি লাভ নাই আল্লাহ নাফরমানি করি লাভ নাই ওই আরাতে খাইবেরও কোনো দুঃখ নাই বা চিন্তা নাই আর ওস তাইলেও কোনো চিন্তা নাই আমি সুখে কিংবা দুঃখে থাকি তবু দয়াল তোরে ডাকি সুখুর দুঃখের মধ্যে আরা মালিকুর শুকরিয়া আদায় করজুম আল্লাহ তাবারক তাআলা আলাই ইয়ে মধ্যে অনরে আরে কি করিব দয়া মেহরবানি করিব এত আল্লাহ রব্বুল ইজ্জত নিজে তার কুদরতুর হাতে আরারে সাহায্য সহযোগিতা করিব কিন্তু আরা বেকুনে নামাজ পড়ি রোজা রাহির বেকুনে একই প্রশ্ন আরও একই প্রশ্ন আরা এদিকে আবাদত করির কিন্তু আল্লাহর ফকতুন তখনও কিছু নয় এ হতাইন ভুল আল্লাহ বেকিন দিত স্যার আল্লাহ খানসা বরি রহমত অনর মাতার উদ্দি রেখি কিন্তু অনরা ঢালি দিন না পারে কিয়া অনে 1 কান বালা করলেও 10 কান অন্যায় করতেন লাগবে 1 কান ভালা করি 10 কান অন্যের মধ্যে আরা লিপ্ত রই ফলে আল্লাহতে আর প্রতি আর হন দয়া মায়া ইয়ান নোয়াইর আর এমন হতকিন জঘন্য হামর মধ্যে লিপ্ত রই যে জঘন্য হামতুন হামর হারনা আল্লাহর বলে যে এমনিতে আর তুন মুখ তুলি ফেলেই তাই প্রিয় হাজরিন অনমন করতে কিন্তু অন দুঃখতা আছে আসলে দুঃখ বলতে কিছুই নাই আর দৃষ্টিতে দুঃখ বলতে কিছুই নাই দুঃখ ইয়ে আরা নিজেরাই টানি লই দি হইলে মনে করুন হন কিছু একটা ভাঙি গেল বা হাজি গেল আর এলো খুব হা হুতাশ করি আর ইয়েন বলি যাই গুদি যে ইয়েলো হা হুতাশ করি লাভ নাই বেকিন আল্লাহর ইচ্ছা হ্যাঁ যতটুকু হান্দন ততটুকু হান্দনের দরকার ততটুকু হান্দন তার তুম বেশি হা হুতাশ করি হন লাভ নাই 10,000 কোটি আজি গি মনে করো হনমিকে ফরি গিয়ে অনেক হা হুতাশ করি এর একবারে হার্ট অ্যাটাক করিবার হন কিছু নাই আজাই ফেলাই ইদো আল্লাহ দি দো আল্লাহ আমানো দিল দো আল্লাহ নিয়ে দো আল্লাহ তাহলে অনেক তিনলে তো আফসোস গরণর বা দুঃখ করিবার কিছু নাই যেতে অনেক দুঃখ গরণ তখনই অনেক দুঃখ চাবি ধরে হনজ্ঞ মানুষ অনর হষ্ট দেয় পার্শ্ববর্তী মনে করেন এবারে অনেক শত্রু হইতে লাগবেন আসলে পৃথিবীর মধ্যে অনর আর তো হন শত্রুতা হইবার হতানো যারা তরিকতপন্থী হলো তো হন কি হন শত্রুতা হইবার হতানো আর আরা শত্রুও যাবে মিত্র হইবে বন্ধু হইবে বেকিন আল্লাহর উদ্দি সারি দিয়ে দি আল্লাহ আই তোমার হষ্ট দিদি আয় তোমার দুঃখ দিয়ে দিই আয় তোমার পরীক্ষা করে দিই আমি বিভিন্নভাবে তোমার পরীক্ষা করি অতএব তুমি পরীক্ষার মধ্যে কী রো আয় সাইড দিই আয় তোমার ফিজুদি শত্রু লাগাই দিয়ে দিবা আয় আল্লাহ লাগাই দিয়ে দিই তুই কী রায় চাইতাম তুই দুঃখ কা করলে তুই না জানাই তোমার মারা আছে দি তুই না জানো তোমার হই দিন আয় তোমার মারা আছে ও হাবলুল ওয়ারিদ হইয়ে রে তুই না জানাই তোমার সাহায্য করে দি তুই না জানো আয় তো আল্লাহ বলি সবসময় আয় আল্লাহ দুইয়ের কুদরতি হাত সম্প্রসারিত করে রেখি তোর এত দুঃখ কী তুই আসো তুই আনন্দ করো এক আল্লাহর ওলি সামা করে তরিকতর আর এক আল্লাহর ওলি হইল দে শরীয়তর তো শরীয়তর অলি বেজাইয়ে রে তরিকতর অলি বের হদ ওরে তুই ডলটল বদ দে হদ আরামত তুই হদ তুই কুফুরি করত তুই সিরিকি করত তখন হদ জোড়ায় ক্যাং করতাম ইয়ান আর খোরাক তো একবার দুইবার বহুতবার বাধা দিই কিছুদিন বাদই বা অযত্ন নেছি অযত্ন নাই এরে এটা গুম গিয়ে আল্লাহর বলি যদি স্বপ্ন দেখাত দেয় হদে এই রফিক মনে করেন না শরীয়তর ফিসাব জিবে ইমার নাম হলে তো রফিক আর তরিকতর ফিসাব জিবে নাম শফিক হদে রফিক হদে জি হদে যাই এর শফিক গুলো হ গই আই তোর উদ্দি রাজি নাই বলি হন হদ দে আল্লাহ হদ দে কি হদ দে নাইলে করি না হয় এই হতার মারি ফাঁসি তেরি
শফিকুরও হওয়া গই আইতের উদ্দি রাজি নাই বলি তখন রফিকে গিয়ে শফিকুর হাসে হদে শফিককে বাইর হদে কি হদা আল্লাহ হই দে আল্লাহ তোর উদ্দি রাজি নাই হদ হল্লে করে হইয়েন হদা আল্লাহ হই দে আরে এই রফিককে তুই যাই রে শফিকুর হওয়া গই আইতের উদ্দি রাজি নাই হদা আল্লাহর নাম দর্জি হদয় তোর নাম দর্জি হদার নাম দর্জি হদয় তোর নাম দর্জি এলে 3 বার ফুসল লিবে জোরে জোরে জোলবা শুরু করছি যে আল্লাহর জবানও দিয়ে যদি আর নাম বাড়ে আল্লাহ তারও বেশি মহব্বত দিবে এনে সোহবত ফিরুজ সোহবত ইয়ান বেশি লাগে দেখিলেই অন্তত পীরে যাতে একবার হইলেও অনেক সময় মনত গড়ি অন চেহারা মনত গড়িও যদি আল্লাহ হাসে দোয়া করে ইয়ান মকবুল ইয়ানে দেখি নজর গুড়িকা মকবুল তাহলে দেখা যাচ্ছে যে আরাতে কিরম পড়িব আর যেহেতু শরীয়ত তরিকত দুনোয়ানের পালন করি অতএব আরাতে দুঃখ বলতে কিছু নাই অভাবত তাইলেও ইয়ান দুঃখ ন বরং অনতে কি আল্লাহ পরিব দে যদি এটা শব্দ গায় যদি হইর যদি অনে সত্যিকার তরিকত পালন করন সত্যিকারভাবে শরীয়ত পালন করন তাহলে অনে মনে করিবেন যে ইন তো বেকিন ওইবার হাম আর বন্ধু যাবে ইবে ঘরের দাঁড়া পরীক্ষা করে দে বন্ধু তুমি যদি আর পরীক্ষা করো আইও তোমার বন্ধু নয় আইও কি পরীক্ষা পাশ করছো দেখবেন দে অশান্তি দূরে গিয়ে আপনি শান্তি আয় যাইবে আর কিছু কিছু দুঃখ আরা নিজেরা টানি লই যেন আর হতায় হই মসুরি বাদ দিয়ে ঠ্যাং টাইনুম আর তা আয় খরচ করি তেজম তো 5 লাখ টিয়া আয় খরচ করি ফেলাই দিয়ে 25 লাখ টিয়া তাহলে বাকি 20 লাখ টিয়া আনলে আত্মা হান্দম পরে তো দোষিয়ান আল্লাহর না দোষিয়ান তো আল্লাহর ন কোন অবস্থা তো আল্লাহ ন অনেকটা জায়গা আছে 1.5 ঘন্টা অনেক সাইডে দিয়ে হাইলে জায়গা পাই না তোরে হাত ঢুকে ফেলে গিয়ে বাস মারামারি লেগে দোষান হা তাহলে আর কর্মফল আর কর্মফল এটা আল্লাহর হনো হাত নাই আল্লাহরা অনহন অবস্থাতে দায়ী গরিব ফেরতেন কোন অবস্থাতে দায়ী গরিব ফেরতেন এই দুঃখহীনুল্লাহ বলে অনে আর আয় সবসময় খাঁদি আর যদি আল্লাহর ফক্কতুন দুঃখ বা শুকাইয়ে ইয়ার মধ্যে কি রে হন হষ্ট নাই হন দুঃখ নাই হন বেদনা নাই কারণ ইয়া আল্লাহ আয় তো তোমার তো মনে হইয়ে দিও এবং মনে হইয়ে লই গিয়ে গিয়ে রাতে আর কি করিবার আছে আপনি কিচ্ছু করিবার নাই তাই প্রিয় হাজির আইন আরা ওয়াদা করি আর হন অবস্থাতে আর হনকের হক গজব নগজ্জুম হনকের অন্যায়ভাবে আরা অত্যাচার নগজ্জুম হনকের অন্যায়ভাবে আরা গালিগালাজ নগজ্জুম হনকের লয় আরা হনকের মন দুঃখ নৈদ্যুম হনকের আরা হষ্ট নৈদ্যুম প্রিয় হাজিরিন বহুজনে বহুভাবে আরে কি করেন আর উদ্দি আক্রমণ করেন এইটা লাই সামনাসামনি দেখা হইলেও আই তার কিছু ন হই কিনলে ন হইদি কারণ কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় ওর কাজও করেছে আমি তো কুকুর নই আই ওরে হনসমত কি নগজ্জুম হেয় প্রতিপন্ন নগজ্জুম ওরও হোনা চোখে নচাই আল্লাহ আরো দুয়ো চোখ দিয়ে দে সুন্দরভাবে সাইবেল্লাই কি ওরে ট্র্যাটফুললি অসুন্দরভাবে সাইবেল্লাই অতএব আমি ওরা হোনা চোখে সন্নান ইন আল্লাহ রসুলের পছন্দ ন আছে আল্লাহ রসুলের কেউ ডাহিলি আল্লাহ রসুল গোড়া ঘাড় ফিরিয়ে রে চাইতো এলে করে হোনা চোখে ন চাইতো কিরে এলে করে নহইতো অতএব আরাতে প্রত্যেকটা জিনিস আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলম ফুরিব হোনা চোখে চাইবার হনোর দরকার নাই অনত্যায় যদি অনে মনে করেন দে অনে হকত আসন যদি অনে মনে করেন দে অনর হতাইন কোরআন সুন্না মোতাবেক আছে এবং ইয়ানোর যথেষ্ট কি আছে অনত্যায় দলিল দলাইল আছে এবং ইয়ানোর উদ্দান নবী আমল গজ্জি দিলে যদি হনো নিয়ামত তাহে বা জলিলুল কদর সাহাবাই ক্রামাল আমল গজ্জি তাবিঈন অলে আমল গজ্জি এবং আল্লাহর ওলি অলে আমল গজ্জি দে এই ইল্লা আমল যদি অনর মধ্যে তাহে হাজার ফতোয়া লক্ষ কোটি ফতোয়া অনর হনো কিছু করি ফাইতুন প্রিয় হাজিরিন যতক্ষণ জিয়াতা আছে ততক্ষণে মানুষে ফতোয়া দে মরণর পর হনো ফতোয়া দার নদারে অতএব আরাতে সলম ফরিবিদ কোরআন সুন্নাহ মোতাবেক আগে কোরআন আল্লাহ আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ দুইয়েন বস্তু রাখি গিয়ে এক হাদিস বেশিরভাগ হাদিস হলো আহলে বাইত এর উগ্র বেশ কিছু হাদিস আছে দুইগা হাদিস আছে যে উগ্গলিত কোরআন উগ্গলিত সুন্না মানে আল্লাহর অলিয়ল সুন্না মানে আল্লাহর অলিয়ল মানে অর্থাৎ রসুলুর আহলে বাইতল এখন আগে কোরআনও তলি আল্লাহ রব্বুল ইজ্জত ফললে কি দিন আর কোরআন তোমাদের জন্য দুটি ভারী বস্তুর মধ্যে একটি হচ্ছে কোরআন
কোরআনোর ফাইসালা যদি অনেক স্পষ্ট ফাইজন গে এটা স্পষ্ট ফাইসালা এটা আর হনকীয় তফসির অনতুন দরকার নাই, হনকীয় তফসির অনতে জানানোরও দরকার নাই। আমি স্পষ্ট দেখি দিই যে জালিম অবিচারকারীদের জন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু ও সুপারিশকারী নেই। তার মানে জালিমুল্লাহ হন বন্ধু বলতে অলিও নাই, ফিরও নাই, নবীও নাই, খোদাও নাই। নাজাত হই এবার লক্ষ্যও নাই। এখন অনস্বাবিন আর হন হামতো নোয়াইয়ের তাহলে অনেক 10 কান আর 1 কান কি করি তেতেন ন যোগ বিয়োগ গরিব না বাইতেন লাগগুন। আরেক আয়াতের মধ্যে হতে যে অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই। ওকাল ওয়ামাল ইজ জালিমিন মিন নাসির, নাসির মানে সাহায্যকারী। হয়তো অন্যায় হারিয়ার হন সাহায্যকারী নাই। অতএব স্পষ্ট হতা এটি বেললে আবার হাদিস অন্য ফরের আনতে আই এনে হাদিস হতে কিনলেই যে এটা কি ক্যাং করিব এক বিয়ে তুললে যদি যদি 7 বিঘত দূর কি 7 তবক জমিন 7 স্তর জমিন যদি আরে দেয় ওরি বাবা রে তৈরি আরা খিজুম আল্লাহ রসুলুর এ হাদিস আরাতে জানাম ফরতে ইয়েন অল্লাই আরও অসংখ্য হাদিস আছে। ক্যাঙ্গরিয়ান লেবেসন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كانت عنده مظلمة لا أخيه من عرضه أو من شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কাছে তার ভাইয়ের হক রয়েছে তা মান সম্মানের হতিগল্য হোক বা অন্য কোনো প্রকারের হোক, সে যেন তা আজই ক্ষমা চেয়ে নেয়। মান সম্মানের হতি গর্জন উদুদ আরে গালাগালি গর্জন মনে করো তারা মান সম্মান হতি নয়। অতএব তুমি জান্নাতি কিনা জাহান্নামী তুই নিজে বিচার করো। মান সম্মানের হতি গর্জন অথবা অন্য হনভাবে গর্জন আজিয়ে ক্ষমা চাইল গই হালিয়ালে তুমি অপেক্ষা নগর্য হালিয়ে বাঁচিবে দিলে হন সিউরিটি নাই জগই। এমনকি আসরের পূর্বে অর্থাৎ কিয়ামতের পূর্বে যদি যেদিন কোনো টাকা পয়সা থাকবে না, তোমার তো যেদিন হনো টিয়া পয়সা না তাইবু এই দিনের আগে তুমি কী করো তোমার লেনা দানাই কী করি ফেলো মিটমাট গড়ি ফেলো গই লেনা দানা হন্নিন মনে করো অনর্তন একজন 1 লাখ টাকা পাইবে অনতিত্যার দিন না পাইতার লেগুন অনেক নিশ্চয় বেতন সময় লইন এই ব্যাখ্যান জিনিস। কিন্তু অনেক জুলুম করে টিয়া লই ফেলাইন মোবাইল লই ফেলাইন বা কিছু কেন চুরি করে লই ফেলাইন বা অনেক জায়গা বেশি দখল করছুন অথবা মান সম্মানের মধ্যে হতি করছুন আঘাত করছুন তৈলে অনেক আজিয়ে কিচন তাড়াতাড়ি ক্ষমা চাইলন কারণ আর বেয়া কোনোর বয়স হলে তো হদ্দুর ওয়াল্লা আসর পর্যন্ত অর্থাৎ আসরতুন মাগরিবের মধ্যে যে সময় আন এই সময়ের মধ্যে আসলে আরা বসবাস করে দিই। হ্যাঁ হতেন বুঝিত ফেরজন না বুঝুন আসরার সময় মানি আসরার মাগরিব মানি অল্প মাত্র সময় ফিউ টাইম খুব কম সময়। এই কম সময় আরা দুনিয়াতে সিঁড়ি এই কম সময়ের মধ্যে সূর্য উড়িয়ে যেন ডুবি যাই গই ঠিক জীবনিয়ান কি উড়িয়ে ডুবি যার গই। অতএব এদিকে সময় ভাবে আর তখন সুযোগ নাই অনেক জিনিস ফেরত দি ফেলন অনেক জিনিস দি ফেলন ক্ষমা চাইলন বাইরে আই ভুল করি কি করি ফেলাই তোমার জমিন ঢুকে ফেলাই দি ভাই আই খেয়াল নকরি আর মাফ করি দো তোমার জমিন নাম তুলে ফেলো কেন অত বাইরে আই ভুল করছিলাম একখান কি আই তো হন্য তুই কি ভুল করছিস ভাই ভাই তোমার মোবাইলের চার্জার দিলে না তাদেরকে সুন্দর লাগে দাঁড়িয়ে লই ফেলায় আই কোরআন বুঝিয়ে রে বা হাদিস বুঝিয়ে রে নিয়ে দি তুই আর মাপ নকরিলে আল্লাহ মাপ করতো না তলিবে কি মাপ ওই গেল গই মনে কেউ মান সম্মান ক্ষতি করলেন বা কেউ ওই যে হইলাম গালি গালাজ করলেন বা এবার নামে গিবত করলেন তাড়াতাড়ি যাইবে তুমি ক্ষমা চন বাইরে আই নজানিয়ক জানিয়ক বুঝিয়ক নবুঝিয়ক বন্ধু বান্ধব ফাল্লাত ফরিয়ক নফরিয়ক আই সাতদনত বই তোমার গিবত করছি বাইরে তুমি মাপ করি দাও তুমি যদি মাপ ন করো আল্লাহ মাপ করতো না এই ইয়ার মাপ করে ফেলাইতে হতে। যদি ব্যক্তির কোনো ন্যাক আমল থাকে তা দিয়ে পাওনাদার ঋণ বা হক শোধ করে দেওয়া হবে। যদি অনে শোধ নগরণ ক্ষমা নসন কাল কিয়ামতর ময়দানের মধ্যে যাতে কি করিব জর্রা জর্রা হিসেব লইব তখন মনে করেন ইবের তো নাই কি পাইম হক পাইম তখন এবারে ডাহিব আরও হবে তো সম্পদ তুমি এবার মাফ করি দাও আমি ভাবলাম দাল না এবার মাফ করতাম না এতে বিপদর মুকুত এতে কি বিপদর মুকুত
ইকে ফিরিল সেলর গুতে হাইও ইকে ফিরিল সেলো একবার স্ট্রেট দিয়ে তাহম পরিব দে সেলোর মধ্যে ক্যাঙ্গুরি দিয়ে দেখা দেয় একবার স্ট্রেট লরি চলে তিক্ত ন ক্যা ইন্দ্রিয় বাহ্যুম গুণ ইন্দ্রিয় গুণ সব বল তাঁরাতে কিছু আছে বলে আরা ন জানি তখন আহমদাল্লাহ আই বেড়ে মাপ ন গজ্জুম আল্লাহ তো কিনলি ক্যাং গলি মাপ করিবে আচ্ছা তোর এখন জান্নাত দিম আল্লাহ আই মাপ ন গজ্জুম তখন আল্লাহ করিব কি ওই বে যদি বালাহাম গজ্জিম বেকিন আরে দিয়ে দিব আর যদি মাপ করে দিত বাসি গেলেও গিবে আর যদি কোনো ন্যাকামল না থাকে তাহলে পাওনাদারের হকদারের পাপের বোঝা সমপরিমাণ তার মাথায় দিয়ে দেওয়া হবে এখন মনে করে নিবে তখনও সোয়াব নাই কিংবা আট ডইলে যারগো কেন তখন গরিব কি ইটা দুই একম বালাহাম জিন গজ্জি ইম বেকিন আরে দিব নি আর গুণ জিন আছে বেকিনিতে মাথা দিব বাস ফাইসালা শেষ পশুর মতো কিসের মতো পশুর মতো আস্তাগফিরুল্লাহ আর মাপ গরক আর মুসলমান আর আশরাফুল মখলুকাত আর খলিফাতুল আরদ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত পশু মুশ যাইবো আল্লাহ আছে মসে যাই হব ইয়াবার এলাহি কি ওই তোর মসি আর ডু মেজি গো সিং মেজি হতে ইতার দেখিব হতে তুই বলে ইতার সিং মেজুস হতে আই সিং মেজি আল্লাহ হতে তুইও গো মারি দি শেষ ইতার বিচার শেষ এখন এলে হইলু দেন বিচার ঠিক পশু টশুর মতো হইলু দেন নে আর কি পশুর মতো যাইতাম চাই আল্লাহ রসুলের দরবারত আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখুম দে দিন নিজ জীবন যদি পশুর মতো হয় ইয়াতুন বড় দুর্ভাগ্য আর হন আছে এনে বেগ কোনো হয় আরা গরিব আসলে পৃথিবীর মধ্যে হন কেউ গরিব নেই কেউই গরিব ন যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি গরিব না পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের খাসল গরিব না পারে ইবেতুন বড় গরিব পৃথিবী তার কেউ নাই আর জীবে আল্লাহ এবং আল্লাহ রসুলেরও রাজি করছি এবার গড়র টইনতা হোক আর নতা হোক এবার খানাতা হোক আর নতা হোক এবার তুমি ডর মানুষ পৃথিবী তার কেউ নাই হযরত ওয়াইজুল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহুতুন বড় ডর মানুষ পৃথিবী তার কেউ নাই রাবিয়া বছরের এই ব্যাকুন তাহলে প্রিয় হাজিরিন আইন আর আল্লাহর কাছে তওবা করি যে আর ভুল ন গজ্জুম যদি আর কেউ ভুল করি তাহি আইও লিমা তাকুলু মা লা তাফআলুন তুই সম্পদে ওয়াইজ করিবে আর মানুষেরও শিখাইবে তুই নিজে আমল ইয়ান নকরিবে এল্লই নফারে আইও যদি কেউ হক গজব করি তাহি আঁচ চকুর নফিলে অনচকুর যদি ফরে অবশ্যই আরে তাড়াতাড়ি ধরাই দিবেন যে বাজেন বা বাইজান বা উজুর বা ওড়ো এই ইয়ান মনে হয় বুলগরর ফানলার ইয়ে মনে হয় তার হক ফানলার ইয়ে মনে ইয়ান বুল্লার ফানলার শিখে দিবেন জামাত বন্ধু হইলুতে সবচেয়ে বড় আপনজন একজন আরেকজনের ইয়ান জানাই দিবেন তলি দেখা যায় বোধে আল্লাহ রব্বুল ইজ্জত আরা অনরে আরা ব্যাক কোনরে হেফাজত করিব তাই আজ এতুন আর মানুষের হক গজব করেন নতুন মানুষের হনহত হন দরকার নাই শ্রদ্ধা দিবেন আর একজন আরেকজনের কি করছুম শ্রদ্ধায় দিম বুলত দিয়ে শিখে দিম কিন্তু কেউ বড় হত হন প্রয়োজন নাই জিয়ান মোটেও সৌন্দর্যমূলক নয় আরেক চ্যাপ্টার বাবু তাজিমুল হুরুমাতিল মিসলিমিনা ওয়া বায়ানিল হুকুকিহি ওয়া শাফকাতি আলাইহিম ওয়া রাহমাতিহিম মুসলমানর ইজ্জত ইয়ের প্রতি সম্মান প্রদর্শন গরম করিব মুসলমানর প্রতি কি গরম করিব সম্মান প্রদর্শন করে এবং ইতার হকিন কি গরম করিব আদায় করি দম করিব মেহরবানির মাধ্যমে এখন প্রশ্ন হল যে প্রথমত এরা যাতে মুসলমানের হতাইছি মুসলমান হন এর মধ্যে বিশাল একখান বিতর্ক আছে যে হন জুড়ে যদি এই চ্যাপ্টারে ফরায় অনুরোধ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালুল জান্নাহ জিবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ হইবে জান্নাত যাইবগৈ কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত আরারে সাতকান নীতি বাঁধি দিয়ে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসে বা'দাল মাউত সাতকান 91 আল্লাহ
মালাইকা, কিতাব, রসুল, তারপরে দেখি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের জ্ঞা, ওয়াল কাদরে, তকদিরের বিশ্বাস। তাহলে অনেক মনে করেন যে অনেক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফেললেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ না ফেললেন, এখন অনেকেই মুসলমান হইন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ফেললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ না ফেললাম, এখন মুসলমান কিনা। তাহলে এই মধ্যে প্রশ্নবিত আর গুরুদে আই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজ্জে আইও মুসলমান কিনা। ইউতেলুদে আর বড় কি আলোচ্য বিষয়, জানার বিষয় এবং বড়ই চিন্তার বিষয়। যদি সত্যিকার আরা লা ইলাহা ইল্লাল্লাহ হই দিবে, যদি মুসলমান হইতে হয় তাহলে এন্দ হলো মুসলমানের পর্যায়ে পড়বে, কারণ ইতরা এক আল্লাহ ব্যতীত অন্য খোদা ন মানে, একে ভিন্না দ্বিতীয় নাস্তিক, এক খোদা বাদে দ্বিতীয় কোনো খোদা নাই। খ্রিস্টান অলরূপ অংশ আছে যারা ক্যাথলিক না, যারা ব্যাপটিস্ট বাংলার আচ্ছা এর মধ্যে একটা সন্দেহ লাগে একটা সম পড়িব, তবে যতটুকু সম্ভব এই বলুদে ক্যাথলিক হলে ইতারা হয় দে ইস হইলুদে খোদার ফোয়া, কিন্তু খোদক করে মানে। আর ব্যাপটিস্ট হইল হদে না ইস হইল তো খোদা, নাউজুবিল্লাহি মিন যালিক, দুনুয়া নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা গেল গই বৌদ্ধ হলো এক খোদা মানে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অনার সায়ুন হিন্দি সিনেমাটির মধ্যে ইতরা হয় খোদা কি কাসম, আল্লাহ কি কাসম, হয় না হয়, ইতরা হয়। আর ইতরা তো আল্লাহর মানে, লা ইলাহা ইল্লাল্লাহ তো মানে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলি ইতারা মানে। এখন ইতারা কি জান্নাতি বা মুসলমান কিনা, জান্নাতি টান্নাতি না, মুসলমান কিনা। আর গুলোতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোড়া কলমারে মানে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ব্যাকি মানে। এখন ইতারা হন পর্যায়ের মুসলমান। যদি ব্যাকপুরে কি হয় মুসলমানের সম্মান দেওয়া পড়ে, তাহলে ওয়াবি হলে সুন্নি হলরে কেন গাইল দিব, সুন্নি হলে ওয়াবিরে কেন গাইল দিব, ওয়াবি হলে শিয়ারে কেন গাইল দিব, শিয়ে বা ওয়াবিরে কেন গাইল দিব, খারেজি হলে কেন সুন্নিরে গাইল দিব, সুন্নি কেন খারেজিরে গাইল দিব। এটা তো সম্মান দেখানো আমার চিন্তা করি চাই না, বুঝতেন লাগবে না। আর হতাইয়ান খুব কঠিন পরিস্থিতি নয়, এখন ইয়ান খুব কঠিন পরিস্থিতি। এটা আল্লাহ দেবে, আল্লাহর হুকুম আইন আল্লাহ হয়তো আল্লাহ কি হয় শোন ক্বাল আল্লাহু তাআলা ওয়ামান ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি। মান আল্লাহ ইরশাদ করে, যদি কেউ আল্লাহর সম্মানিত নির্দেশনাবলী মর্যাদা রক্ষা করে তবে তা তার প্রভুর দরবারে তার জন্য খুবই উত্তম। সূরা হজর মধ্যে আর এক আয়াতের মধ্যে হদ্দে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা আল্লাহর মনোনীত ধর্মের নির্দেশনাবলীর পরিপূর্ণ মর্যাদা রক্ষা করে, এই আগেই পরিপূর্ণ মর্যাদা, তাহলে তা সংশ্লিষ্টদের অন্তরে আল্লাহর ভয় থাকার দরুণে হয়ে থাকে। সূরা হজ। আপনি মুমিনদের সঙ্গে বিনয় ও নম্রতার সঙ্গে সকরুণ ব্যবহার করুন। কেন? আল্লাহর এক জায়গার মধ্যে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময় ছাড়া অথবা পৃথিবীতে সন্ত্রাস ফ্রাসাদ সৃষ্টি ব্যতীত, তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। সূরা মাইদা। এবার আইন আল্লাহ রাব্বুল ইজ্জত হতে যে তোমরা কি করো, ইসলামত যারা এসে তারা সম্মান প্রদর্শন করো। এখন ওয়াবি হলো ইসলামী হর, সুন্নি হলো ইসলামী হর, ভান্ডারি হলো ইসলামী হর, তারপরে ইতারা কি কাদিয়ানি হলো ইতারা ইসলামী হর, শিয়া হলো ইতারা নিজেরা ইসলামী হর, খারেজি হলো ইতারা ইসলামী হর। এখন আসলে কি তারা ইসলামী হন্য, ইসলামী প্রকৃতি ইসলামী হন্য? ইয়ের আল্লাহ ভাঙ্গি দেয়, আল্লাহ সূরা হজর মধ্যে ভাঙ্গি দেয় যে ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়া কুলুবি। অর্থাৎ যারা আল্লাহর মনোনীত ধর্মের নির্দেশনাবলীর পরিপূর্ণ মর্যাদা রক্ষা করে। খুব খেয়াল করেন হতাইয়ান জ্ঞান হয়ে বিদেলি, আল্লাহর নির্দেশনাবলী
ধর্মের নির্দেশনাবলীর পরিপূর্ণ মর্যাদা রক্ষা করম করি, পরিপূর্ণ। তাহলে নবীর মর্যাদা নবীরই দম করি, যদি ন দেয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন। নামাজের মর্যাদা নামাজরে দম করিব, যদি ন দেয় প্রশ্নবোধক চিহ্ন। এবং আল্লাহর মনোনীত ব্যক্তিওয়ালার মর্যাদা দম করিব, অর্থাৎ অলিওয়ালার মর্যাদা দম করিব, যদি ন দেয়। সূর্যের প্রত্যেকখানের একটা মর্যাদা আছে, আছে না নাই? প্রত্যেকখানের মর্যাদা দম করিব। এখন এই মর্যাদা যতক্ষণ পর্যন্ত ন দেয় এবে কি নয়, ততক্ষণ কি নইব, ততক্ষণ পর্যন্ত বেড়ে আর প্রকৃত মুসলমান হইন না ভাইজ। এনে মুসলমান, এনে মুসলমান যতক্ষণ পর্যন্ত অনেকই ন গরণ মর্যাদাই ন দেন, তথা কোরআনরা যতক্ষণ মর্যাদা ন দেন ততক্ষণ পর্যন্ত অনেকই ন প্রকৃত মুসলমান নন। এনে শুরু দি আর আজের আলোচনা জিয়েন ইয়ানুদে অনে নামাজ পড়তে লেগুন, রোজা রাখতে লেগুন, কিন্তু ফরহক গজব করতে লেগুন, অনত মুসলমান ন। প্রকৃত মুসলমান অন্য ফারণ। প্রকৃত মুসলমান উইবে হইব যারা অন্তরের মধ্যে তাকওয়া আছে, যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা অন্তরের মধ্যে নবীর প্রেম আছে। এবার এবার সুন্নি হোক, এবার ওয়াবি হোক, এবার হনায় হন্য ভেজুম, এবার যে হইব আল্লাহর ডর তাহম পড়িব, নবীর প্রেম ভালোবাসা দুনন তাহম পড়িব। হ্যাঁ হতে আমি বুঝিতে ফেরতেন লেগুন না, অনুদ আল্লাহরে ডরাই লইতো না। আল্লাহর মনোনীত ব্যক্তি বেরোনতে কিরম পড়িব, সম্মান দাহম পড়িব। কিতাবুনুরের সম্মান দাহম পড়িব, জিব্রাইলের সম্মান, মিকাইল ইসরাফিলিউনের সম্মান দাহম পড়িব। আখেরাতরে অনন্ত সম্মান দাহম পড়িব, তকদিরের অনন্ত মানিলম পড়িব। এবং এই সাতওয়ানোর মাইন্ত যাইয়ারে জিন জিন অনন্ত গরম পড়িব, ইমব্যাকি গরম পড়িব। ইয়ার ব্যতিক্রম হইলি অনেকই ন অনেক মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান অনে নয়। যেহেতু অনেক প্রকৃত মুসলমান ন, অনেক ইজ্জত গঠনের প্রশ্ন নুড়ে। যে প্রকৃত মুসলমান এবারে ইজ্জত গঠনে পড়ি শেষ। হ্যাঁ হতা বুঝতে একজন বুঝজন না হতাইয়ান ন বুঝন ক্যাঙ্গুরি বুঝাইম। অজ্ঞ মানুষ কোরআনের প্রত্যেক আয়াত বিচার বিশ্লেষণের মাধ্যমে হাদিস অনুযায়ী নিজ জীবনের পরিচালিত করে, এগুলো তো প্রকৃত মুসলমান। আর জীবে কোরআনের কিছু মানের কিছু ন মানের, যেমন আরা কি করি, আরা নামাজ পড়ি বা আরারে ফিরে নামাজ পড়তে হই, নামাজ না পড়লে কি আর ফিরসাব গোস হয়ে যাবে। কিন্তু ওদের আইপিএলের মধ্যে জুয়া খেলা হয়, তাই কি প্রকৃতভাবে আল্লাহরে মান্য নে, মান্যুন না। অনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইন দে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিয়ান হইয়ে মান্যুন না, না মানন। আরা নামাজ পড়ি বেকুম ফিরুদ দরবারে দেশি কোরআন সুন্নাহ ওয়াইজুনির, কিন্তু যাইরে মানল বেয়াদফি করি, বাফল্য বেয়াদফি করি। এবে কি প্রকৃত মুসলমান? যেবে প্রকৃত মুসলমান নয় এবে ফিরুর হাসে প্রকৃত সারিত ন ফিরুরি তাই না বাজান এবার বাজামা চুলটা হিন না জানো। কিন্তু বাড়ির মধ্যে যাইয়ারে যদি হনকে বাফর লয় মাল লয়, মা বাপর মনের মধ্যে যদি কষ্ট দিতে হয়, তাহলে ফয়েবের আবাদত কবুল হইব না? এ ব্যাপারে ওয়াক্ত আল্লাহু আকবার হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ নয়, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা নামাজ পড়ে ফেলাতে তাড়াতাড়ি। আমার মা কি সুন্দর করে সূরা ফরের, ও বাবা আল্লাহ দায় তো তোমার কবুল না করে কিয়া, যেহেতু তোমার উদ্দে তোমার বাপ রাজি নেই, তোমার মা রাজি নেই, তুমি তোমার বাপর উদ্দে কি করছো, অত্যাচার করছো, তোমার মা বাপর বড় হতা হইয়া উফিন শব্দ ব্যবহার করছো। বাপে মুখে নয় লিখিব বড় করে দীর্ঘশ্বাস ফেলাই, তুই বাপর লয় গোয়ার তুমি করছো, মার লয় গোয়ার তুমি করছো। এখন তুমি যদি মাপ নস তাহলে পৃথিবীর জমিনত হন ফিরুরে নাম নাই দিই তোমারা কি করিব, উদ্ধার করিব। তাহলে অনেক কি প্রকৃত মুসলমান না প্রকৃত শারিত হননে তো নইলেন।
প্রকৃত মুসলমানও নইলেন, প্রকৃত সাহারিত নইলেন। হন ফয় যদি মা বাপরে হষ্ট দিয়েই, অথবা হন জীবজন্তুর যদি অমানসিক অত্যাচার করে, এবার তো হন সময় মুসলমান হইতে পারে। এবার কি এবার প্রকৃত মুসলমান নয়। এবার অনারা বুকুতার দিয়ে হনসায় এন হন ফুয়া আসন না, এন হন ভাই বন্ধু আসন না, যে মা বাপরও হষ্ট দিউন বা মা বাপরও হষ্ট নাও দিউন। তৈলি তো আর ফিরুদ দরবারত হন সার্থকতা নাই, হন প্রয়োজন নাই। আজ তার হতায় চলে তো আল্লাহ রব্বুল ইজ্জত হদ্দে পুঙ্খনে মারম করিব, পুঙ্খনে। এখন যদি আই যদি আর বাপরও হষ্ট দিতে আহি, বা আই যদি এখন আর মারও হষ্ট দিতে আহে, যতক্ষণ পর্যন্ত না আর বাপে হারে বুকুত বেড়ায় লয় মাপ গড়ি দিয়ে, ততক্ষণ পর্যন্ত এই দরবারত আইন হন প্রয়োজন অনত্তীয় নাই। আত্মীয় অনরাল্য আইও যদি গড়ি তাহে আর এই ওয়াইজ হন হামাদিস না। এ মনে করেন আই ওয়াইজ করি, আই চেষ্টা করছি আমল করি পেলে হতার তাহলে মনে করিবেন তা আই কি আর মা বাপ আর উদ্দি রাজে, আর ফিরো আর উদ্দি রাজে, আর যদি গুণও তাহে তবু আই ওনারা মাথার উদ্দি দেখতে ফেরজুম ক্যা কাল কেয়ামত ময়দানের মধ্যে আল্লাহ আর বান্ধাইবে চেষ্টাও করছিল, গুণও আছে, কিন্তু আজ বান্ধাইবে চেষ্টা করে আরেকজনের এই রাস্তা টানি পেলাই সচেষ্ট আছিল, অত ভিতরে না যাত দেয়। কিন্তু আই আর মা বাপরও হষ্ট দিলাম, গুণও আছে, কিন্তু আই আমলও নগরলাম, তৈলে আই অনরলে তো মোনাফিকি গজ্জি দি। মোনাফিকি লিমা তাকুলু মালা তা ফালুন, তুমি যাহা বলো তাহা করো না। তাই প্রিয় হাজির, যদি কেউ মা বাপরও হষ্ট দিই, তখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আগে মা বাপর তুমি ক্ষমা চাই নেবেন, পরবর্তীতে তারপরেই তো অন্যর হক আর গুনুর হক ঈদ ফরে। হজরত পিরানপি দস্তগীর মাহবুব সুবাহানি মার ফেডেবুতু থাকতে যাতে দেহের দা আফে হদের ওয়ার মারে আতি টান দিয়ে দে বয়স ওয়ার মারে যে ক্ষমা চাইল দেন নে, ক্ষমা চাই আমার তুই আরে ক্ষমা করি দো, তুমি ক্ষমা নগিল আল্লাহ আরে ক্ষমা গইতো ন। তাহলে আর এখন জানিও না যদি কেউ বেয়াদফি করি তাই, তাহলে প্রিয় হাজারেন অনেরে নোয়াই শুন, অনেক কোটি টিয়ার মালিক হইলেও নোয়াই শুন, ইঞ্জিনিয়ার হইলেও নোয়াই শুন, ডাক্তার হইলেও আরে নোয়াই শুন। হারণ অনর দ্বারা আর হন ফায়দা হইতো না, আসলে হন লাভ হইতো না। ঠিক পুঙ্খ যদি অনেক মানত ফারণ, তো পুঙ্খ মানন আর দ্বারা সম্ভব নয়। জিন আর তো খুবই দরকার, খুবই এসেন্সিয়াল। ইন আর কি সরসা যাতে গড়ি ফেলাইম, ইন যে তারা তা আয়ত্তভূত রায় যাইব, তখন কঠিন নিনের মধ্যে আর কি গড়ি ফেজুম, হাত দিত ফেজুম। এখন আর তো সহসিনে যে সরসানও গড়ি সহসিন আই হতা আই মতাসিম বেলার হতা হই, আজি দাঁত ব্রাশ করতে করতে হতা ফসিমিকে সে ফেলা দি। অথচ আল্লাহ রসুল হাতে শুধু জিবে ফসিমিকে সে ফেলিবের ফিসুদি নামাজ ন পড়িস, তার মানে তুই ক্যাবলারে কি করলি দি ইনডাইরেক্টলি ইনকারের মতোই। এই যে আই ভুল করছি, এই যতক্ষণ পর্যন্ত কি আছে ছোটোখাটো ইন আছে, আগে আর ইনে চর্চা গরম পড়িব। যদি আর ইন চর্চা নকরি আর প্রকৃত মুসলমান হইতে পাইতো। যাক শেষ করে দিই, তাহলে আর প্রকৃত মুসলমান চিনি পেলাই বলি আর মাপকাঠি হইলে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, আর মাপকাঠি হইলে যে আহলে বাইতে রসুল সাল্লাহ আসলাম, এই দুও মাপকাঠি দিয়ে আর প্রকৃত মুসলমান কি করি ফেজুম চিনিত ফেজুম। প্রকৃত মুসলমান জিবে আল্লাহওয়ালা আল্লাহরে ডরায়, ইব হনদিন আল্লাহর প্রদত্ত নিয়ামতিনের অস্বীকার করে ফেরত না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হল আন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন নবী বে এমন নবী, এবার এমনভাবে মানব ফরিবুদে কোনো তুলনা ছাড়া। ফল্য করে মান্যম, মাঠ ডইলে মান্যম না ইও হইতাম না, বাফর ডইলে মান্যম ইও হইতাম না, হাত ডইলে মান্যম আই এক বাক্য হইম দে খোদার ফর যদি তুই হনৈ করে মানো এবার এলে করে মানব ফরিব। খোদার ফরে ক্ষমতা ধর শক্তি ধর এলে মানব ফরিব। এবার লনল্লা হনৈ করলে তুলনা করি ফেরতেন না। এবার আহাল অলরে যেদিন আল্লাহ দাবি দে
হাত দাবি সম্মানী গরনার হাত দাবি আল্লাহর দাবি ইতে রেলে করি সম্মান গরম করিব এবার তোলে এই দুয়ো মাপকাঠির মধ্যে তো 10,000 গে হন দেন কি আয়ার নাম নহইম যারা আহলে বাইতুর শান বয়ান করি না পারে আর তারা সম্মান করানোর দরকার নেই ঠিক না ব্যাটিক সন আহলে বাইতুর সম্মান জীবের আইন না পারে আর কিন্তু এখন তো বেকিন সারি দিব এনে তস্কর মাহফিল মিটিং করানো উচিত ন যারা নবী অলির দুশমন যারা মধুর মধুর ভাষণ দিয়ে হতে মাজার ভেঙে ফেলো হ্যান্ড ভেঙে ফেলো ইতারা কি আর হাসনাইন হোসাইনুর মাহফিল করে না ইভেন ইতারা নিজেরা বয়ান করে দেয় যে পাক পঞ্চতনে হদিন ইন হদে শিয়লে বানাই দেয় অথচ বুখারী শরীফের হাদিস যে আজ চাদরবুত যে 5 জন আছে যে 4 জন আছে ইনে আহলে বাইত তাহলে আহলে বাইতুর শানি তারা বলুন তো নগরে যারা এই নবী অলির দুশমন ইতারাই মাজার ভাঙি ফেলে ফেললে হয় হ্যাঁ মাজার ভাঙি ফেলে মাইও হই এখন ইদানিং আইও হই হন্নুন ভাঙিবেন দনে ও নাম ধরে ও শাহজালাল ইয়ামিনের মাজার ভাঙি ফেলাইতে হয় আমানেশ্বর মাজার ভাঙি ফেলাইতে হয় অথচ শাহজালাল ইয়ামিনী শাহপরান হজরত আমানত শাহ বদর শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ শাহসনলিয়া ইতারা মশহুর নয় ইতারা মশহুর ইতারা যে আল্লাহর কামেল ওলি আসিল ইতারা যে নিয়ামত খোদা এটা হন সন্দেহ মৌসনলিয়া এখনো সন্দেহ আছে হদুগুন মাজার ওই তো গে জিয়ারত গিতেম গে ও এতের নাম কি হয়তো কুরফর ওই নেই এবার নাম কুরফর কই হয়তো বেশি মদ খাইতো মদ খাই হয়তো বেশি কুরোগ্রস্ত হয়তো আর দেখতে স্যারেমিককে দিয়ে গাজা টিয়ল বই বইয়ের কি করে গাজা টানের কেউ মদ খার কেউ মাই ফালো এর লন্ডায় ফন্ডায় করে অনেক বাঙ্গিতন জিন শরীয়ত সম্মত নয় আবার দেখা যাতে বোধ শরীয়ত সম্মত জায়গা তো কি চলের এলে চলের মসজিদের আশেপাশে বই কি হার ইয়াবাহার মসজিদ ভাঙ্গি ফেলন ঠিক না বা ঠিক ঠিক বলে মসজিদুর এলে আর ডেইলে হয়তো না ডেইলে এলে ডেইলে বইয়ের ইয়াবাহার আর মসজিদের মধ্যে 5 বাজার দানা মানুষ এই আশারা তো এখন যাইব দে অব্বাইনে ফোঁয়াইতে এই ফোঁয়াইতে বুতুর একটা বারান্দার মধ্যে বউ হত কিছু করিতে পারে মসজিদে বই নামাজ পড়ে এমনি দিয়ে সাইডে দিয়াব না রাখের না ইয়ালে কি মসজিদ বাই ফেলেবে না তুই হকান জানিয়ে না না হকনুরও তুমি বিতাড়িত করো অসত্যরে বিতাড়িত করো ইসলাম ফায়দি তারা রুচিলাই তলি তারা ইসলাম বিরোধী হন হাম ন গড়ে তুই তার ইসলাম আনি দিই ইতারা রজা কিলে তুই ব্যাগ দেয় আর তারা মনোরাহির আর তারা স্মরণ গরির এবং ইতারা হাসে যাই বললে তা আল্লাহ আল্লাহ রসুলও হই কিন্তু যেসব ভণ্ড জিন ভণ্ডামি গড়ের ইন তুই কি করো দুলিশাদ গড়ি ফেলো ওই বাবা নহর ও দরি দরি হদ অমুক অমুকিম ভাঙি ফেলো কিন্তু তারা দেশি তারা কিছু করিবেন নাই আর কিন্তু এরেবু তো জিন দুঃখিন কে ভাঙিত তারিব না তো ভাঙিন না পারিব এমন দিনে মনে হয় সবজ গুম্বুজ ভাঙিয়ে যদি হালা করিবেন আর কি যাই কিন্তু আর অন্তর্ভুক্ত আছে যে সবজ গুম্বুজ ঠিক না নে তো তদরূপ যে এই ধরনেরই তারা কি করেন আহলে বাইতুর শানের মধ্যে হানিকুন তহমতদের হানিকুন ইতারার মানে ইতারা হন আলোচনাই করতে ইতারা কি ন সচেষ্ট ন হনভাবে চিন্তা ন করে তাহলে অতএব বুঝে গেল যে যে মধ্যে আল্লাহর হুকুমর তাবেদারি ন করে এবে কি প্রকৃত আল্লাহর মনোনীত ধর্ম নির্দেশনা বলে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানে ফালঙ্গি জিনে ন করে আল্লাহ তারা জিকির করে আল্লাহ তারার জিকির করে যে মধ্যে আল্লাহ তারা জিকির করে যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তম ফুসাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ অনুরোধ দরুদ তুললে করে বুঝো হাদা আবদাইনা দরুদ ন ফরিবে আবদাইনা দরুদ ন ফরিবে হাদিয়া রাসূলুল্লাহ আবদাইনা দরুদ থন্নান গোড়া মেশকা শরীফের হাদিস হইতে আবদাইনা দরুদ থন্নান গোড়া দরুদ থন্নান হাদা আবদাইনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইল্লা ন ফরিবে হাদা হইলে ফজুম তা আল্লাহ রাসূল শিখে দেয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ আর বংশধরের উদ্যোগ কি সালাতু সালাম ওয়ালা আলে মোহাম্মদ আর একবার লালার কিল গিয়ে ইয়া বলি তারা আলা হাদিসে গিয়ে ফোন যাত্তক দিয়েছেন এটা আতুম বুঝল দে হনে অবশ্যই
আর হতানো হয় আর গুণ হতানো হয় হদুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দানা মুহাম্মদ ওয়া নবিয়ানা শফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা কি সৈয়দানা সুলতানপুরি তাহাদি তুই কি দে হদে তুই হদে গিয়া এই নবীর নাম লইবে নাম মিশে তারিবে না হাদিন আয় তো ন মিশে আল্লাহ তুমি আল্লাহ তুমি প্রশ্ন করো আল্লাহ হদে ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আর নবীর মারি তার দরুদ পড় সুবহানাল্লাহ আর দোষিয়ান তান না তুই আগেই উল্টে ফেলো আয়াত তুলতে ফেলেলি তাহলে আর আইন তো বাঁচি দেখুম হনু ফেরে এখনো অসুবিধা নেই আর মাতির ন পার তো প্রিয় হাজারিন যদি দেখা যাচ্ছে জির মধ্যে আল্লাহ তার জিকির করতে হই আল্লাহ রসুলও জিকির করতে হই এই জিকির গান যদি কেউ নগরে এবার জৈবক এবার সুন্নিয়ক এবার ওয়াবি হোক এবার কাদিয়ানি হোক এবার রাফেজি হোক এবার খারেজি হোক এবার ভান্ডারি হোক এবার শিয় জি মানতে রাধুন ইতারা জিকির গরণে ফুরি হতা নোয়াই অন্য কেউ জিকির হতা নোয়াই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে দে যে আলীর জিকির করো আলীর জিকিরই কি শোভাবর্ধন করো সুবহানাল্লাহ আলীরে সন না ইবাদত আলীরে সন ইবাদত তাহলে আল্লাহ তাবারক তাআলার এই নুরিদ একটা নিদর্শন হাতুনে জান্নাতর জিকির করো না কেন ইবাদত হাতুনে জান্নাত জিকির করো না ইবাদত কে আল্লাহ গজি দে আল্লাহ পছন্দ করে দিয়ে হালুতুনে জান্নাতের আদর্শিত বলে দোয়া করে দেন হুজুর হলে তাহলে ইবের হতাইয়ান আলোচনা করেন ইবাদত সুবহানাল্লাহ অতএব না ইয়া নাইকার হতার হতা হতি কিন্তু মূল হত হইল দে যারা আল্লাহর নিদর্শনের অস্বীকার করে এবং আল্লাহর নিয়ম নীতির পুঙ্খানুপুঙ্খভাবে পালন ন করে যারা আল্লাহর নিয়ামতর মর্যাদা দিন না পারে যেন কে আর আল্লাহ রসুলের মর্যাদা দিবার লাই থিয়ে যে ইয়া নবী সালাম আলাইকে ইয়া রসুল সালাম আলাইকা হইয়া রে মারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামর বহুত নাম ধরি আরা বহুত নাম কি নাম ওয়াহেদ কি নাম সাকিব কি নাম মঞ্জু কি নাম রফিক শফিক গরিব ডর মানুষ বহুত নাম ধরি কিন্তু যেতে মোহাম্মদ নামিয়ান ধরি মোহাম্মদ ব্যাগ কোনো নামাজ আছে আর নাম মোহাম্মদ মোতাসিম বিল্লাহ তোমার নাম মোহাম্মদ রাশেদ তোমার নাম মোহাম্মদ সাজ্জাদ তোমার নাম মোহাম্মদ একরাম তোমার নাম মোহাম্মদ আজিম তোমার নাম মোহাম্মদ ইয়াসির ব্যাকুন আছে মোহাম্মদ কিন্তু যাতে মোহাম্মদ রসুল্লাহ হই মোহাম্মদ হয়ে যাতে সুন্দি এত মানুষে বুঝি পেলে যে না এবার হন মোহাম্মদের হতা না হতে এবার আসল মোহাম্মদের হতা হয় ঠিক না দাঁড়া হয় দেন ইয়ান দাঁড়া হয় যাতে মনে করো মোহাম্মদ হয় নামাতি রই যাতে মোহাম্মদ রসুল্লাহ হয় সুমজাতে হয় তখন বুঝা যাতে স্পেশিয়াল সম্পূর্ণ ফরক সম্পূর্ণ আলিদজ্ঞ সত্তার নাম আরা কি লয় মুকুল লয় এখন এবে কি ফরজ না আই ফরজ নও হই এবে কি সুন্নত আই সুন্নত নও হই এবে কি ওয়াজিব আহেদি ওয়াজিব ন এবে কি মুস্তাহাব আহেদি মুস্তাহাব ন এবে তোমার কিছু ন কিন্তু আল্লাহ ফরজ আইন আল্লাহ কি ফরজে আইন না বলবো তোমার লাগে আলিদুগ্গ গিয়ে আছে না আর মহাব্বত দিয়েন এত বেশি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যদি তোমার ফতোয়ার দান্নদারিও তোমার ফতোয়া দান্নদারিও বহুত ওয়াইজ গরের বহু ইউটিউবের মধ্যে চ্যানেলের মধ্যে দুদিন কি হয় ফেসবুকের মধ্যে বাগানা বুতু যাই মাইফা মরত ফক করে কি বেড়াদরিতে বই রই দে প্রেমিকারে ছবি তুলি দেয় তুই একটা ছবি তুলো দে কিন্তু তার প্রেম যদি সত্য হয় তুমি সুরের তেন ঠিক না সত্য প্রেম যদি হয় সুরের পাইতেন তখন দুজন আত্মহত্যা করিবে কিন্তু সুরেবের ক্ষমতা তোমার আল্লাহ ন দেয় অতএব প্রেমিয়ান এমন একখান জিনিস এগুলো তো দুই নেবে নাউজুবিল্লাহ মিন যালিক কিন্তু অবৈধ প্রেম তো অবৈধিয়ান তুই ছুটে আর বৈধ কেন করে ছুটেবে তুই যতই কিছু হ না কেন তুই বোম মারি ইয়ে উড়ে ফেলো আরও আহ্বান জানাই আরও বাঁচে যাইম গুই এসব বরস কালাম গরম তো বাঁচে যাইম গুই দু হনমতে সুখে ঢুকে হাইতে যাম আইও হইতে আইয়ের তোমার বোম মারি উড়ে ফেলো কিন্তু ইটার প্রতি আর জিয়ান প্রেম ইয়ান তো তুই বোম মারি ন কিছু দিয়ে উড়ে ফাইতেন তুই সৈয়দারা সিদ্দিক আকবরের অন্তর মধ্যে নবীর প্রেমিয়ান হনদিন উড়ে ফাইতেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমরু উড়ে ফাইজিনে ন ফারে ফাইতেন তোমার ইয়ান হনদিন হানির আল্লাহ ঢুকে দে বুখারী শরীফ হাদিস ফরাই ফেলাই তনরে আমি যখন কোনো ব্যক্তিকে মহাব্বত করি তখন জিব্রাইলকে ডাকি জিব্রাইলকে বলি আমি তাকে মহাব্বত করেছি তুমিও তাকে মহাব্বত করো জিব্রাইল হদ আমিও মহাব্বত করলাম তখন হদে গিয়া করো
হয়তো তুই আর মহব্বত করলে তো না আসমানবাসী হলেরও হইতে হবে, তখন আসমানবাসী হলে মহব্বত করে, আসমানবাসী তো নামি এই হদি আর রসুল্লাহ ইয়া বার এলাই তারা মহব্বত করে, হতে না এই তারা আয়া তুই আই আর মহব্বত করলে তো না মাইনসু পুত্র ঢুকে দেওয়া হবে বড় ফাঁকা এলাকা দিকারা। তোর দেখা যাচ্ছে এই প্রেমের মধ্যে তোমার হন ফতোয়া ধার নজারি আই নবীর হইলে ভালোবাসি, তারপর নবীর হইলে ভালোবাসে আই নিজেই ন জানি, আই নিজেও ন জানি, আর তো হন দলিল দেয়। হয়তো তুমি কি আমাকে ভালোবাসো, হয়তো এক ভালোবাসে, হয়তো কট্টুক, হয়তো এক বুক ভালোবাসা, এক বুক ভালোবাসা দেখি, হয়তো আমি তোমাকে সাগরের মতো ভালোবাসি, সাগরের কারণ সীমা পরিসীমা আছে, হ্যাঁ আমি তোমাকে আসমানের ভালো মতো ভালোবাসি, আসমানেরও সীমা পরিসীমা আছে, তোমাকে কতটুকু ভালোবাসে আমি নিজেই জানি না, যার কোনো পরিসীমাই নেই, অপরিসীম অপরিমেয়। তাহলে প্রিয় হাজিরিন, এই অপরিমেয় অপরিসীম জীবে ভালোবাসি ন জানে আল্লাহ এবং আল্লাহ রসুলুর, আল্লাহ রসুল রাহেল বাইতরে হাকিকতান জলিল কদর সাহাবা ইকরাম অলরে আল্লাহর অলি অলরে ইতারা হন অবস্থাতে প্রকৃত মুসলমান, অন্যবার প্রকৃত মুসলমান যেহেতু নয় সেহেতু তারার প্রতি হনকেন সম্মান আরাতে দিত মনন হয়। আর যারা প্রকৃত মুসলমান ইতারা আয়কা এন্দল সম্মান করে, গড়ে না গড়ে গড়ে না সাইন সাইন প্রকৃত মুসলমানের মসজিদুরে সালাম করে ইন্দলে করে, খ্রিস্টান হলেও করে, প্রকৃত মুসলমানের পবিত্র রওজাকদাস দিলি তারা নমস্কার জানায়, আরও সালাম করি নগরি গরির। কিন্তু ওয়াবে মাদ্রাসা সম্বন্ধে হনেন্দু গেল ওয়াবে মাদ্রাসা সালাম করে না চাই, আরে বোধ দইলে সত্যি আছে, মুফতি আছে, বহুত কিছু আছে, চাইন চাই সনুক মাইফা মর হয় বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নেই অনারতে একদিন হলে বেড়াইতেন যাবে দেবে দিয়ে তারা নমন করে। কিন্তু অনে যাতে যাতে শাস্ত্র নলিয়ে যাবেন নম করিও সম্মানী ন্যায় দিন আল্লাহ দিয়ে আদ হজরত কি নাম হজরত ময়মনসিং বেসারতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই তার দরবারত গেলাম, তো তার নাতিল্য দেখা হইল, নাতি হইবই গিয়ে গই ডাব্লিউ, তো নাতি হয়তো আমার দাদা জানের এটা মাজার ছিল, আমরা ভেঙে ফেলছি। কেন ভেঙে ফেলছে? এটা সনাতনী বেশি, হিন্দু বেশি, হয়তো ওনারা বারবার নম নম করে আগরবাতি জ্বালে, আর আম্মা বলো হয়তো চাপ দে হয়তো তুমি মরো না, তোমার জানিয়ে চল তোমার তার হতা হবে সজুন দরকার নেই গা, মানুষ তো হয় না হফা দেয় নবীর দুশ্মন হলো হনা হতা আছে, হতা আছে না, ইতের খতম আল্লাহ আল্লাহ কুলুবিহিম, ইতের কলবমুদ্দ আল্লাহ সিল মারে দিই, যে ফোয়া মা বাপ হলো বেয়াদে ফিবি কলবমুদ্দি সিল মারা গিয়ে এবার তুমি বুঝলিও কি ন বুঝলিও কি, ঠিক না বেটি, এবার আর হয়ে লাভ ওই তো ন, এবার হত সুই চাপ দাঁড়িয়ে দুল্লাম্বার আইব টুবি ফিন্দিব ফিরত টুবি ফিন্দিব কিন্তু ভিতরে আল্লাহ নাই তো তোমার গোড়া হাড়ি দিই, ঠিক সেম এবার তোমার গোড়া হাড়ি দিই উদ্দে আর বেসারতুল্লাহ নামিয়ে দিলেও না, এখন হদ ভেঙে ফেলছি তারা নম নম করে। তো একটা খবরস্থানের মধ্যে হনুমিককে নম নম নগরে ইভেন নম নম করে তো তাহলিয়ে নদরদ নে, তো তাহলিয়ে নাই দিন নে কিরে ইবের একা ঘরের, এটা তো খবরস্থানের মধ্যে খবরের মধ্যে আরো বহুত মানুষ আছে।